হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে লেমন চিকেন রেসিপি। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিই। এই যেখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, একটা গন্ধরাজ লেবু আর কিছু কাঁচা লঙ্কা। এই যে চিকেনটা হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই যে একটা ঘষা যে মেশিনগুলো হয়, তো ওই মানে লেবুর যে সবুজ অংশটা হয় ওটা নিয়ে নিচ্ছি। একটু লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, অল্প। এখন নিতে হবে একটু রিফাইন্ড তেল। তো এক হাতে ভিডিও করছে আর এক হাতে এগুলো করছে, এজন্য পুরোভাবে দেখাতে পারছি না, সরি। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো এখানে লেমন চিকেন বানানোর জন্য আমি একটা টেকনিক করছি, তো এটা ফার্স্ট বার করছি। এখানে নিয়ে নিয়েছি একটু বাটার। তোমরা এভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো হবে। তো এখানে নিয়েছি আমি সামান্য 1 চামচ মতন ময়দা। তো বাটারের সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি একটু ঘিও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি দুধটা কেমন টেনে নিল দেখেছো তো? এটুকুনি তো হবে না বলে আমি আরও বেশি করে দিয়ে দিয়েছিলাম। তো সেটাও তো দেখছি টেনে আসছে। তো আমি পরে আবার একটু দুধ দিয়ে নিয়েছিলাম। আর এই যে ভালোভাবে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে বানাবে। এটা ফুটে এসেছে, গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। চিকেনটা মাখানো ছিল বেশ কিছুক্ষণ, তারপরে গন্ধরাজ লেবুর রস দিয়ে নিয়েছি, আবারও কিছুক্ষণ রেখে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি টক দই কিছুটা দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে পুরোটা দিয়ে নিয়েছিলাম। ওই যে এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে মাখাচ্ছিলাম, ওই জন্য ভালো করে দেখাতে পারিনি। তো পুরো মাখিয়ে নিয়েছিলাম, তারপরে দেখাচ্ছিলাম। আর এই যে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা অল্প দিয়ে দিয়েছিলাম। তো এখানে মানে একদম কুচো কুচো করে রাখা ছিল পেঁয়াজ, সেটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভালোভাবে করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। তো এখানে আমি দেখতে পাচ্ছ বেশ কিছুটা তেল দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে চিকেন, দই, গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, ওটা সাদাটা যেন না যায়। সাদাটা গেলে কিন্তু চিকেনটা একটু তেতো তেতো লাগতে পারে। আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা ছিল, সামান্য একটু রিফাইন তেল দিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা বেশ কিছুক্ষণ এভাবে একটু ফ্রাই করে নিতে হবে। তো এই যেখানে চিকেন থেকে কতটা জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ। এই যেখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা। লেমন চিকেনে কিন্তু হলুদ দেওয়া যায় না, তাও আমি মাঝে সাঝে সামান্য দিয়েও দিই যখন করি। সবাই বলে যে আমার হাতে নাকি লেমন চিকেনটা অনেক ভালো হয়। আমারও ভালো লাগে। যাদের শরীর খারাপ, এখন তো সিজনটা এরকম, সবার শরীর খারাপ হচ্ছে, তো শরীর খারাপ অবস্থায় এটা খেলে কিন্তু মুখ সেরে যাবে। অবশ্যই ব্রাইটে ট্রাই করবে। কেমন হয়েছিল তোমাদের এই রেসিপিটা তোমাদের কাছে? তো প্লিজ কমেন্ট করে জানাবে। দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো এই যে আদা রসুন জিরের পেস্ট আর মাঝখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম 4টে। তো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়েছিলাম, অনেকক্ষণ। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম ময়দা, ঘি আর বাটার দিয়ে আর দুধ দিয়ে, তো সেটা এবার দিয়ে দিলাম। দেখছো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো একটা লাইক করে দেবে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, আর কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমি সানরাইজের শাহি গরম মশলাটা সামান্য দিয়ে দিয়েছি, কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা না হলে পাওয়া যাবে না। একদম সামান্য দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তারপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি যে কতটা কষাচ্ছিলাম এখানে। তো এই যে মাংসটা দিয়ে ভালোভাবে তেল বেরিয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলো। এখনই দেখে খেতে ইচ্ছা করছে না? খুব ভালো হয়েছিল, কতটা তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো এই যে রেসিপিটা আমাদের একটু জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঢাকা খুলে দেখি আমাদের রেসিপিটা রেডি। এই যে দেখতেই পাচ্ছ। তোমরা এভাবে ট্রাই করো অবশ্যই, কিন্তু সত্যি ভালো লাগবে। তো বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।